আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের নবম দশম শ্রেণীর যে ইংলিশটা বইটি রয়েছে 2025 সালের জন্য, সেই বইটি কিন্তু আমরা সলভ করছিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমাদের প্লেলিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের সমাধান 2025 এই প্লেলিস্টে কিন্তু সাজিয়ে দেওয়া আছে। চলুন, আমরা পড়ছিলাম সেন্স অফ সেলফ এই ইউনিটটা। এখানে আমরা ছিলাম লেসন 1, অর্থাৎ মিস্টার মতি বাই রাহাত আবির, এই গল্পে আমরা ছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম আ মাইল অ্যাওয়ে, ঠিক আছে, এই পর্যন্ত। তো আজকে আমরা পরের থেকে পড়া শুরু করছি। দেখান তাহলে, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট। বাংলা অর্থটা দেখেন, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। দেখেন, ওভার হিজ লুঙ্গি মানে তার লুঙ্গির উপরে। আমিন ওয়ার্স, আমিন পরল শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট। শর্ট স্লিভ মানে হাফ হাতাওয়ালা, ফ্লোরাল শার্ট মানে ফুলের শার্ট। তাহলে আমিন তার লুঙ্গির উপরে হাফ হাতাওয়ালা ফুলের শার্টটি পরল। হি হুইসেলড, সে বাঁশি বাজালো। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। দেখেন, চমৎকার কথা বলেছে। টু কম হিজ হেয়ার, মানে কি? COMB, কম মানে মাথা আঁচড়ানো, চিরুনি করা। তাহলে মাথায় চিরুনি করতে করতে তার চুলটা আঁচড়াতে সে কী করলো? হি হুইসেল, সে বাঁশি দিল। ওই যে গ্রামের ছেলেরা শীষ দেয় না, অনেকটা এরকম বাঁশি দিল। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ঘোলা যে আয়নাটি ছিল, তার একটা ঘোলা আয়না ছিল, সেই ঘোলা আয়নার দিকে তাকিয়ে নিজের মাথায় চিরুনি করতে করতে সে শীষ দিল বা বাঁশি দিল। প্লেসিং দ্য র্যাট এন্ড বাস্কেট মানে কি? বেতের তৈরি যে ঝুড়ি। তাহলে প্লেসিং দ্য র্যাট এন্ড বাস্কেট অন হিজ হেড, তার মাথার উপরে বেতের ঝুড়িটি রাখার সময়, হ্যাঁ, বিফোর সেটিং অফ, যাত্রা শুরুর পূর্বে তার মাথার উপরে, যাত্রা শুরুর পূর্বে তার মাথার উপরে বেতের ঝুড়িটি রাখার সময়, হি হলার্স, সে চিৎকার করে উঠল। হলার মানে কি? চিৎকার করে ওঠা, হ্যাঁ, চিৎকার করে কিছু বলা। আই এম অফ মা, আমি চলে গেলাম মা। মাকে বলছে যে আমি হাটে চলে গেলাম। ওকে, এরপর আসেন, সোনাবান ওয়াচেস হিম, সোনাবান তাকে দেখতে থাকলো। গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট নদীর পাশ দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ ছোট নদীর পাশ দিয়ে ছেলে যাচ্ছিল, তখন মা কী করলো? সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ লিটল রিভার, ছোট নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে লাগলো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। প্রথমবারের মতো কি হলো? ইট অকার্স টু হার, এটি তার কাছে মনে হলো যে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গিয়েছে, তার ছেলে বড় হয়ে গিয়েছে। তার একটা রিয়ালাইজেশনে আসলো, হ্যাঁ, চিন্তায় আসলো যে হ্যাঁ, আসলে তো ছেলেটা বড় হয়ে গিয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার বাবা, তার মানে বোঝা যাচ্ছে তার বাবা মারা গিয়েছিল, হ্যাঁ, ডেড ফাদার। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এরপর কি হলো? হ্যাজ হিজ লং নেক, তার রয়েছে কি? লম্বা গলা। লং নেক মানে কি? লম্বা গলা, ঘাড়। অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, এবং সোজা, হ্যাঁ, প্রশস্ত। শোল্ডার মানে কি? কাঁধ। প্রশস্ত কাঁধ, এবং তার কি হয়েছে? লম্বা গলা হয়েছে, অর্থাৎ তার মৃত বাবার মতো। এরপর কি বলছে? ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, সোনাভান রিয়েলাইজেস, সোনাভান এটা উপলব্ধি করলো, বুঝতে পারলো, ইটস নট দ্য ওয়ার, এটি ওই যুদ্ধ নয়। ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যুদ্ধের কথা, এটি আসলে সেই যুদ্ধ নয়। ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে মূলত একটা, এটা যুদ্ধ নয়, এটা মূলত একটা কুস্তি। ফাইটিং মানে কুস্তি, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা কুস্তি। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটির সাথে আমিন খুব বেশি জড়িত, যেটি আমিন খুব বেশি ভালোবাসে, হ্যাঁ, মুগ্ধ, যেটার প্রতি আমিন খুব বেশি মুগ্ধ, তার ছেলে। FASCINATED, ফ্যাসিনেটেড। ওকে, শব্দগুলো খেয়াল করেন, এবং প্লিজ 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 একটা নোটবুক সাথে নেন, ডায়েরি সাথে রাখেন, ঠিক আছে? এই ভোকাবুলারিগুলো আপনি লিখে নেন। ফ্যাসিনেট মানে মুগ্ধ, অর্থাৎ আমিন আসলে যুদ্ধে যাচ্ছে না, সে মূলত কি করছে? মল্লযুদ্ধ বা কুস্তিতে যাচ্ছে, যেটা সে খুব বেশি পছন্দ করে, মুগ্ধ যার প্রতি সে। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বাল ফাইটিং, ঠিক আছে? BULL,
বাল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের যুদ্ধ, হ্যাঁ, ওই যে গরুতে যুদ্ধ করে না সেটা, হ্যাঁ, তাহলে ষাঁড়ের যুদ্ধ। হি ইজ ক্রেজি, সে হচ্ছে একেবারেই ব্যগ্র, হ্যাঁ, একেবারেই কি আগ্রহী, খুব বেশি আগ্রহী, ব্যগ্র, ইচ্ছুক অ্যাবাউট বাল ফাইটিং, এবং কিসের প্রতি, মহিষী যুদ্ধের প্রতি, অ্যান্ড কক ফাইটিং, মোরগ লড়াইয়ের প্রতি, অ্যান্ড বোট রেসিং, ঠিক আছে, বোট রেসিং, এবং নৌকা বাইচের প্রতি। হ্যাঁ, তাহলে দেখেন কয়টা কথা বললো, ষাঁড়ের যুদ্ধ এবং মোরগ লড়াই এবং বোট অর্থাৎ নৌকা বাইচ, এই তিনটা খেলার প্রতি সে খুব বেশি আগ্রহী তার বাবার মতো, অর্থাৎ তার বাবা মারা গিয়েছে, তার বাবাও কিন্তু এরকম একজন খেলোয়াড় ছিল। দ্য সেম স্টাবরনেস মানে কি, স্টাবরনেস মানে হচ্ছে একগুয়েমি, হ্যাঁ, অনেকটা একরোখা ভাব, বা যেটা বলবে সেটা করবেই, এই ধরনের মানুষকে বলা হয় স্টাবর্ন, ঠিক আছে, স্টাবরনেস। তাহলে দ্য সেম স্টাবরনেস, ওই ধরনের একাট্টতা, হ্যাঁ, একাগ্রতা কিংবা গুয়েমি, হ্যাঁ, একগুয়েমিতা বা একাট্টতা, ফ্লোস ইন হিজ ব্লাড, তার রক্তেও কিন্তু চলে এসেছে। দ্য সেম স্টাবরনেস ফ্লোস ইন হিজ ব্লাড, একই ধরনের একাগ্রতা তার রক্তেও কিন্তু বহন করছে, তার রক্তেও চলে এসেছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং, একবার যদি সে কোনো কিছুর উপর সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে বিরত রাখতে পারে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলেটি, নাও আ ম্যান, এখন সে একটা পুরুষ হয়ে গিয়েছে, তার ছোট ছেলেটি এখন একটা পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, ইভেন আপ টু হিজ 15th বার্থডে, এমনকি তার 15তম জন্মদিনের যে দিন, সেই দিনেও, হ্যাঁ, এমনকি তার 15তম জন্মদিনের যে দিনটি হয়েছে সেই দিনেও, বেয়ারলি আ ডে পাস্ট, খুব কমই একটা দিন গিয়েছে, বেয়ারলি, ঠিক আছে, বেয়ার মানে কি বলেন তো, বেয়ার মানে সাধারণত খালি, ঠিক আছে, বা অল্প, কম, এই ধরনের কথা অর্থ দেয়। তাহলে বেয়ারলি আ ডে পাস্ট, এমন খুব কম দিনই পার হয়েছে, তার 15তম জন্মদিনের দিনেও এমন খুব কম সময়ই পার হয়েছে, উইদাউট নেইবারিং অ্যাপিয়ারিং উইথ আ সিউ অফ কমপ্লেন্টস, তার 15তম জন্মদিনের দিনেও, ঠিক আছে, খুব কম সময় এমন দিন গিয়েছে যে মানে তার প্রতিবেশীরা কোনো একটা অভিযোগ নিয়ে আসে নাই, ঠিক আছে, অর্থাৎ সে একটু দুষ্টু ছেলে ছিল, দস্যি ছেলে ছিল। তাহলে আর ডে পাস উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং, মানে কি, প্রতিবেশীরা আগমন করছে বা প্রতিবেশীরা উদিত হচ্ছে, উইথ আ স্লিউ অফ কমপ্লেন, ঠিক আছে, স্লিউ SLEW, স্লিউ মানে এক গাদা, হ্যাঁ, বেশ কিছুটা। তাহলে আ স্লিউ অফ কমপ্লেন মানে অভিযোগের একটা ঝুলি নিয়ে যেন প্রতিনিয়ত কারা, প্রতিবেশীরা উপস্থিত হচ্ছে। সামটাইমস, মাঝে মাঝে, 1 or 2 টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, খুব মজার কথা বলেছে, সামটাইমস মাঝে মাঝে, 1 or 2 টার্ন আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে দু একটা অভিযোগ পাশের গ্রাম থেকেও আসে, মানে সে নিজের গ্রামেই দুষ্টুমি করে তাই কিন্তু নয়, পাশের গ্রাম থেকেও অভিযোগ তার বিরুদ্ধে আসে। দে ফিকড ইনটু দ্য হাউস, দে মানে কারা, ওই পাশের গ্রামের মানুষরা, নিজের গ্রামের মানুষরা, তারা কি করে, দে ফিকড ইনটু দ্য হাউস, তারা বাড়ির মধ্যে উকি দেয়, PEEK, ঠিক আছে, পিক মানে হচ্ছে উকি মারা। তাহলে দে পিকড ইনটু দ্য হাউস, তারা বাড়ির মধ্যে উকি মারে, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করে, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? খুব মজার কথা না, দুষ্টু ছেলে দুষ্টুমি করে বেড়ায় সবসময়, আর প্রতিবেশীরা এসে এই কথা বলে। সোনাভান উড সাই, SIG, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, হ্যাঁ, চিন্তা একটা, হ্যাঁ, জোরে একটা নিঃশ্বাস নেওয়া, চিন্তার মানে, হ্যাঁ, কষ্টে। তাহলে সোনাভান উড সাই, সোনাভান দীর্ঘশ্বাস ফেলে। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে, জিজ্ঞাসা করে আমার ছেলে কি করেছে। দেখেন প্রতিবেশীরা কি বলল, ইয়োর সন স্টোল মাই ডেট জুস, ইয়োর সন, তোমার ছেলে, স্টোল মাই ডেট জুস, আমার খেজুরের রস চুরি করেছে। এমটিড দ্য জুস পট, হ্যাঁ, ওই রসের যেই হাঁড়ি বা রসের যেই পাত্র সেটা কি করেছে, হ্যাঙ্গিং অন দ্য, এমটিড দ্য জুস পট, অর্থাৎ রসের যে হাঁড়ি সেটা খালি করে দিয়েছে, হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, গাছে, খেজুর গাছে যেই রসের যেই পাত্রটা রয়েছে সেটা ঝুলন্ত থাকা অবস্থায় খেজুরের রস শেষ করে দিয়েছে।
তার মানে বোঝা যাচ্ছে কতটা দুষ্টু ছিল সে। তাহলে সোনাভান উড সাই এগেইন, সোনাভান আবারও দীর্ঘশ্বাস ফেলে। কি করবে সে, তার ছেলেরা দুষ্টু, কথা শোনে না। তো সোনাভান কি করে, তার মা আবারও দীর্ঘশ্বাস ফেলে। দেন আস্ক দ্য ভিজিটর, এবং ওই যে আগন্তুক যে লোক তাকে জিজ্ঞাসা করে টু পার্ডন হিম, তাকে ক্ষমা করে দিতে। আমার ছেলে করছে, আসলে ক্ষমা করে দেন, কি করব, এই ধরনের কথাবার্তা। আচ্ছা, শি হেইটেড, সে ঘৃণা করে, হ্যাঁ সে কি করে, ঘৃণা করে, সেইং দ্যাট, একথা বলতে যে শি উড রেইজড হার সন অ্যালোন, যে সে একাকী এই ছেলেটাকে মানুষ করেছে, এই কথা বলতে সে ঘৃণা করে বা অপছন্দ করে, মানে কষ্টে এক একজন এক একটা অভিযোগ নিয়ে আসে, সে এটা বলতে চায় না যে আমি নিজেই মানুষ করেছি এই ছেলেটাকে, এটা বলতে সে ঘৃণা করে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে তাদের জন্য কিছু করতে পারতো, অর্থাৎ প্রতিবেশী যাদের ক্ষতি করেছে, হ্যাঁ তাদের জন্য যদি কিছু করতে পারতো, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে কিছু করতে পারতো, শি উড ব্রিং হাফ আ ডজন এগস, দেখেন সে যদি কিছু করতে পারতো, সে বরং আধা ডজন, অর্ধ ডজন ডিম তাদের জন্য এনে দিত, ঠিক আছে। অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, এবং আগন্তুককে কি করতো, হাতে হস্তান্তর করতো, ঠিক আছে। এবং কি বলতো, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, দয়া করে তোমার বাচ্চাদের জন্য এটা নিয়ে যাও, তোমার বাচ্চাদের জন্য এই ডিমগুলো নিয়ে যাও, অর্থাৎ সান্ত্বনা দেওয়া, এছাড়া তো আর কিছু করার নাই, কারণ ছেলে দুষ্টুমি করে বেড়ায়, প্রতিবেশীরা এসে বারবার অভিযোগ করে, তো তার বাড়িতে যেহেতু অনেকগুলা হাঁস মুরগি আছে, সেই ডিমগুলা প্রতিবেশীকে দেয়, তুমি অন্তত এটা নিয়ে যাও, তোমার বাচ্চাদেরকে খাইতে দিও। অ্যাট নাইট, রাতের বেলায়, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাইম্বস আউট অফ হার বেড মানে সোনাভান নিজের বিছানা থেকে উঠে যায়, ক্লাইম্বস আউট অফ হার বেড, তার নিজের বিছানা থেকে উঠে যায়। এরপর কি করে, ক্লাচেস, ঠিক আছে, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের যে বাতিটা আগে ছিল, হারিকেন বাতি, এটাকে কী করে, ঠাস করে হাতে নেওয়া, CLUTCHES, ক্লাচেস মানে কি, অর্থাৎ হস্তগত করা বা হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করা, হ্যাঁ একটা জায়গায় কোনো জিনিসটা আছে ঠাস করে নিয়ে নেওয়া, তো ওই হারিকেনটা হাতের মধ্যে ঠাস করে নিয়ে সে কী করে, নেয়, অ্যান্ড টিপটপ ইন্টু দ্য টিপটোস ইন্টু দ্য আমিনস রুম, আমিনের রুমের মধ্যে যায়, TIPTOES, টিপটোস মানে ওই পায়ের আঙ্গুলে ভর করে হাঁটা, অর্থাৎ আস্তে 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 নিম্ন স্বরে, হ্যাঁ মানে নিঃশব্দে, অর্থাৎ পায়ের আঙ্গুলে হেঁটে আস্তে আস্তে আমিনের রুমের মধ্যে যায়। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়, লুকস অ্যাট হার স্লিপিং সন, তার নিজের ছেলেকে সে, ঘুমন্ত ছেলেকে সে দেখে। শি স্নোর্স লাইক হিজ ফাদার, হি স্নোর্স, হি মানে কে, আমিন, হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে, SNORES, স্নোর্স মানে নাক ডাকা, ঠিক আছে, স্নোর মানে নাক ডাকা, স্নোর্স হয়েছে, লাইক হিজ ফাদার, আমিন তার বাবার মতোই নাক ডাকে। আপনি কি ভোকাবুলারিগুলো ডায়েরিতে লিখে নিচ্ছেন? যদি লিখে না আনেন তাহলে এই ক্লাসটি কিন্তু আপনার অতটাও প্রকারে আসবে না, এখানে কিন্তু অনেক নতুন শব্দ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, হি হ্যাজ হার লাইট স্কিন, তার রয়েছে কেমন স্কিন, লাইট স্কিন, ফর্সা, হি হ্যাজ হার লাইট স্কিন, তার রয়েছে তার কি, অর্থাৎ মায়ের মতোই তার একটা ফর্সা কি শরীর, স্কিন, চামড়া, অ্যান্ড বাটন, অর্থাৎ ত্বক মায়ের মতোই ফর্সা, অ্যান্ড বাটন নোজ, এবং একটা কি গোল বোতামের মতো তার নাক, ঠিক আছে, গোল নাক। আচ্ছা, শি টাচেস হিজ চেক, সে তার গালকে স্পর্শ করে, তার গালটাকে একটু স্পর্শ করে। হিজ ব্রড ফোরহেড, আর কি করে, হিজ ব্রড ফোরহেড, তার বড় কপাল, এই কপালেও সে স্পর্শ করে, গালে এবং কপালে সে হাত দেয় ঘুমন্ত ছেলেকে। এরপর কি হচ্ছে, শি সাপ্রেসেস আ ডিজায়ার, সে নিজেকে দমন করে, সাপ্রেস মানে কি বলেন তো, SUPPRESSES, সাপ্রেসেস, শি সাপ্রেসেস, সে নিজেকে দমন করে, সে নিজেকে বিরত রাখে, আর ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার নিজের ছেলের পাশে শুয়ে পড়াটাকে সে দমন করে, অর্থাৎ একবার চাচ্ছে যে সে ছেলের পাশে একটু শুয়ে পড়ুক বাকি রাতটা, আবার সে শোয় না। লাইক দ্য ওল্ড ডেজ, ওই পুরনো দিনের মতো, হোয়েন শি স্লেপ্ট খাডিং হার বেবি, যখন সে ঘুমাতো, খাডিং হার বেবি, তার বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে, অর্থাৎ ওই যে শিশুকালে তার আমিন ঘুমাচ্ছে দেখে তার মনে পড়লো ওই শিশুকালের কথা, যখন সে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে করে ঘুমিয়ে পড়তো,
ওই দৃশ্যটাকে ভেবে সে একবার শুয়ে পড়তে চাইলো, আবার না শুয়ে ঠিক আছে, মানে শুইল না। অর্থাৎ সে তার বড় বাচ্চাটা, মানে এখন 15 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে ওই ছোট একটা যে শিশুর ভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি সোনাভান। তো আগামী যেই ইয়াটা আমরা কিন্তু এর পরের লেসন, পরের যে ক্লাসটি, সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। সে পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।